তো নমস্কার বন্ধুরা। বন্ধুরা, আপনাদের কাছে হয়তো আধার কার্ড রয়েছে কিন্তু আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার কিন্তু লিঙ্ক নেই। তো আপনারা কিভাবে এই ফোন নাম্বার লিঙ্ক করবেন, আপনার বাড়িতে এসে কিন্তু সেই লিঙ্ক করে দিয়ে যাবে। তো সম্পূর্ণ কিন্তু ভিডিওর মাধ্যমে ফুল প্রসেস আপনাদের দেখাবো। অবশ্যই আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো ফার্স্টে আপনারা কি করবেন, আপনাদের আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক রয়েছে কিনা সেটি আপনি কিভাবে দেখবেন, তার জন্য সরাসরি আপনার কিন্তু আপনার মোবাইলে ক্রোম ব্রাউজারে চলে যাবেন, সেখানে লিখবেন SSUP লিখবেন, লিখে আপনার সরাসরি কিন্তু সেটা ক্লিক করবেন। এখানে যখন ক্লিক করবেন দেখুন ফার্স্টে কিন্তু একটা লিঙ্ক রয়েছে SSUP আধার বলে একটা অপশন কি রয়েছে, সেই জায়গায় আপনারা আবার টিক চিহ্ন দেবেন। এই জায়গায় যখন টিক চিহ্ন দেবেন তখন সরাসরি স্লাইড করে আপনার উপর দিকে তুলবেন। উপর দিকে তোলার পর অবশ্যই কিন্তু এখানে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখুন এখানে একটা অপশন কিন্তু আপনারা পেয়ে যাবেন, সেই জায়গায় আবার সরাসরি কিন্তু আপনাদের ক্লিক চিহ্ন দিতে হবে। এখন চেক আধার ভ্যালিডিটি অফ অপশন রয়েছে, সেই জায়গায় আপনারা কিন্তু টিক চিহ্ন দেবেন। এই জায়গায় আপনারা সরাসরি কিন্তু টিক চিহ্ন দিয়ে দেবেন। এই জায়গায় সরাসরি টিক চিহ্ন দেবেন। এই জায়গায় যখন টিক চিহ্ন দেবেন আবার সাইডে কিন্তু ওপেন হবে, আবার একটুকু অপেক্ষা করবেন। এরপর আপনারা কি করবেন, এখানে আপনার আধার নাম্বারটা দিয়ে দেবেন, এখানে আপনার ক্যাপচাটা অবশ্যই কিন্তু দিয়ে দেবেন, এইদিকে ক্যাপচাটা, এবং প্রসিড যে অপশন রয়েছে সেই জায়গায় যখন আপনারা ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার আধার নাম্বারটা উপরে কিন্তু দেখবেন শো করবে এবং একটা রাইট চিহ্ন আসবে, এবং এখানে আপনার যে ফোন নাম্বার লিঙ্ক আছে কিনা সেটি সরাসরি কিন্তু এখানে সেই ফোন নাম্বার 3টে সংখ্যা কিন্তু লাস্টে আপনারা দেখতে পাবেন। এরপর আপনারা সরাসরি আপনার ফোন নাম্বার যদি লিঙ্ক করা না থাকে তাহলে আপনি সরাসরি কি করবেন, আপনি অন্য একটা সাইডে আপনাদের কিন্তু যেতে হবে। তার জন্য আপনারা কি করবেন, আবার মোবাইলে ক্রোম ব্রাউজার ওপেন করবেন, সেখানে ক্রোম ব্রাউজারের সাইডে কিন্তু আপনারা লিখবেন IPPB লিখে আপনারা সেটা কিন্তু ক্লিক করবেন। যখন ক্লিক করবেন ফার্স্টে আপনারা একটা সাইট দেখতে পাবেন ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক, সেই জায়গায় আমরা সরাসরি কিন্তু টিক চিহ্ন দিয়ে দেবেন। এই জায়গায় সরাসরি কিন্তু টিক চিহ্ন দিয়ে দেবেন। এই জায়গায় যখন টিক চিহ্ন দিয়ে দেবেন আপনারা দেখতে পাবেন এরকম একটা সাইট কিন্তু ওপেন হয়ে যাবে এবং এরকম একটা অপশন থাকবে পাশে, যে কোনো জায়গায় আপনার আঙুল দিয়ে টাচ দেবেন। দেওয়ার পর আপনারা স্লাইড করে সেটা উপর দিকে তুলবেন। উপর দিকে তোলার পর দেখুন এখানে প্রোডাক্ট, সার্ভিস, ডোর স্টেপ ব্যাংকিং, পেমেন্ট বিভিন্ন অপশন কিন্তু আপনারা দেখতে পাবেন। এরপর সরাসরি স্লাইড করে উপর দিকে তুলবেন। উপর দিকে তোলার পর এখানে সার্ভিস রিকোয়েস্ট বলে একটা অপশন কিন্তু শো করছে, এই জায়গায় আপনার সরাসরি কিন্তু টিক চিহ্ন দিতে হবে। এই জায়গায় টাচ চিহ্ন দেবেন। এই যে টাচ চিহ্ন দেওয়ার পর IPPB কাস্টমার বলে একটা অপশন কিন্তু রয়েছে, দেখতেই পাচ্ছেন। এই জায়গায় কিন্তু আপনাদের ক্লিক চিহ্ন দিতে হবে। এই যে আবার টিক চিহ্ন দেবেন। এই জায়গায় যখন টিক চিহ্ন দেবেন আবার সাইডটা কিন্তু ওপেন হবে, স্লাইড করে আপনার উপর দিকে তুলবেন। উপর দিকে তোলার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর ডোর স্টেপ ব্যাংকিং সার্ভিস রিকোয়েস্ট ফ্রম অপশন কিন্তু রয়েছে। তো এখানে দেখুন ডোর স্টেপ মানে হচ্ছে আপনার বাড়িতে এসে কিন্তু সেই আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার কিন্তু লিঙ্ক করে দিয়ে যাবে। পোস্ট অফিসের মাধ্যমে অপশন থাকবে ডোর স্টেপ ব্যাংকিং সার্ভিস রিকোয়েস্ট ফর্ম। তো স্লাইড করে আপনারা সরাসরি কিন্তু উপর দিকে তুলবেন। উপর দিকে তোলার পর এখানে বিভিন্ন রকম অপশন কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এখানে যে পরিষেবাটা আপনারা নিতে হবে, অর্থাৎ এখানে আপনার যে পরিষেবাটা নিয়ে আপনার বাড়িতে এসে কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার কিন্তু লিঙ্ক করে দিয়ে যাবে। তো সেই পরিষেবা নিতে গেলে স্লাইড করে উপর দিয়ে তুলবেন। উপর দিয়ে তোলার পর আপনারা দেখতে পাবেন এখানে একটা অপশন কিন্তু রয়েছে যে আধার মোবাইল আপডেট, এখানে কিন্তু আপনাদের টিক চিহ্ন দিতে হবে। এই জায়গায় আপনারা টিক চিহ্ন দেবেন। আবার চাইল্ড আধার এনরোলমেন্ট, যদি বাচ্চা ছেলেদের আপনি আধার করতে চান সেটাই আপনি এখানে টিক চিহ্ন দিতে পারেন। তো আপনি ফোন নাম্বার লিঙ্ক করতে চান আপনার আধার কার্ডের সঙ্গে, তো সরাসরি কিন্তু আপনারা এই জায়গায় কিন্তু আপনাদের টিক চিহ্ন দিতে হবে। এই জায়গায় টিক চিহ্ন দেবেন। এই টিক চিহ্ন দেওয়ার পর স্লাইড করে উপর দিয়ে তুলবেন। উপর দিয়ে তোলার পর দেখুন সলিউশন অপশন রয়েছে, চোজ অপশন। তো এই জায়গায় আপনার টিক চিহ্ন দেবেন। মিস্টার মিসেস যেটা রয়েছে আপনি কার করতে চান সেই জায়গায় আপনারা টাইটেল দিয়ে দেবেন। এরপর এখানে সরাসরি কিন্তু আপনার ফার্স্ট নামটা কিন্তু আপনাদের দিতে হবে। এখানে ফার্স্ট নাম দিয়ে দেবেন। আপনার লাস্ট নাম কি রয়েছে সেটা কিন্তু এখানে দিয়ে দেবেন। আপনার মোবাইল নাম্বারটা কিন্তু অবশ্যই কিন্তু এখানে দিয়ে দেবেন, মোবাইল নাম্বারটা কিন্তু দিয়ে দেবেন। এরপর আপনার ইমেল কিন্তু অবশ্যই দিতে হবে। ইমেলটা দিয়ে দেওয়ার পর আপনার দেখুন এখানে আপনার অ্যাড্রেস কি রয়েছে 1 2 ফার্স্ট লাইন এবং সেকেন্ড লাইন দুটি অপশন কিন্তু আপনি পেয়ে যাবেন। আবার পুরো ঠিকানা কিন্তু আপনাদের দিতে হবে। এরপর এখানে পিনকোডটা অবশ্যই কিন্তু আপনি দিয়ে দেবেন। এখানে পিনকোডটা দিয়ে দেবেন, আপনার পিনকোড কি রয়েছে। এবং পিনকোড যখন দিয়ে দেবেন সরাসরি কিন্তু আপনার নিয়ারেস্ট পোস্ট অফিস কিন্তু এখানে আপনারা সিলেক্ট করতে বলবে। যখন চোজ ফাইল অপশনে ক্লিক করবেন পিনকোডটা দিয়ে দেওয়ার পর তখন কিন্তু অটোমেটিক কিন্তু পোস্ট অফিসগুলো আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন। তো আপনি কোন পোস্ট অফিসের মাধ্যমে পরিষেবাটা নিতে চান তো সরাসরি কিন্তু এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আবার উপরে উঠাবেন, যে সরাসরি কিন্তু এখানে যখন পোস্ট অফিস চয়েস করে নেবেন সরাসরি কিন্তু সমস্ত কিছু এখানে ডিভিশন, রিজন সমস্ত কিছু কিন্তু এখানে পরপর কিন্তু বসে যাবে। তো স্লাইড গ্রুপ দিয়ে তুলবেন, সার্কেল, স্টেট সমস্ত কিছু বসে যাবে। আপনার যদি অন্য কোনো রিকোয়েস্ট থাকে সরাসরি এখানে আপনি লিখতে পারেন। এখানে সমস্ত কিছু আপনারা দিতে পারেন। আপনার কিসের জন্য আমি করতে চান সমস্ত কিছু এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর
আপনার স্লাইডকে উপরে তুলবেন। আই এগ্রি অপশন রয়েছে, এই জায়গায় আপনাদের কিন্তু টিক চিহ্ন দিতে হবে। এই যে টিক চিহ্ন দিয়ে দেবেন। টিক চিহ্ন দিয়ে দেওয়ার পর দেখুন এখানে একটা ক্লিক হেয়ার একটা ট্যাক্স ভেরিফিকেশন অপশন কিন্তু রয়েছে, এটা কিন্তু ভালোভাবে দেখে নেবেন যে কত কি নাম্বার রয়েছে। যদি আপনি বুঝতে না পারেন এই জায়গায় একবার ক্লিক চিহ্ন দেবেন, সরাসরি কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। এবং এই অপশনটা এই জায়গায় আপনাদের বসিয়ে দিতে হবে। এখানে যখন বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর দেখুন সাবমিট বলে একটা অপশন কিন্তু এখানে রয়েছে। এই সাবমিট অপশনে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। এই যখন ক্লিক করে দেবেন তখন আপনাদের একটা রেফারেন্স নাম্বার কিন্তু দেবে, অর্থাৎ ট্র্যাক করার জন্য একটা নাম্বার দেবে যে আপনার যে পরিষেবাটা আপনি নিতে চাইছেন সেটি আপনার সাকসেস হলো কিনা বা আপনার আসবে কখন। তো সেটা কিন্তু আপনার এই সাইডের মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন। এই জায়গায় যখন আসবেন সরাসরি কিন্তু আপনারা জানতে পারবেন যে আপনি সেই পরিষেবাটা আপনি পাবেন কিনা বা আপনার পরিষেবাটা সাকসেস হয়েছে কিনা। তো বন্ধুরা, এইভাবে আপনার সার্ভিস রিকোয়েস্ট পাঠিয়ে আপনার সরাসরি কিন্তু আপনার বাড়িতে বসে আপনার কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার কিন্তু খুব সহজে আপনারা করে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। তো এই ছিল ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, সকলে ভালো থাকবেন।